আবারও বাঘের আতঙ্কে আতঙ্কিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মইপিঠ বৈকুণ্ঠপুর গঙ্গার ঘাট এলাকা। হঠাৎই সোমবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে বাঘের গর্জন শুনতে পায় এলাকার মানুষজন। আতঙ্কিত এলাকার মানুষ, খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তরের লোকজন জঙ্গল জাল দিয়ে ঘেরে, কিন্তু সন্ধ্যা হতেই দুটি বাঘের গর্জন শুনতে পায় এলাকার মানুষ। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, দেখো, যেমনটা জানা যাচ্ছে, বাঘের আতঙ্ক কিন্তু পিছু ছাড়ছে না মইপিঠের। এবার জোড়া বাঘের আতঙ্ক বলে জানা যাচ্ছে, বিস্তারিত কি জানতে পারছো? দেখো অনন্য, তোমাকে বলে রাখি, এবার একটি নয় দুটি বাঘের আতঙ্ক মইপিঠ এলাকায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মইপিঠ সুন্দরবনের একটি প্রত্যন্ত এলাকা। শান্ত মৎস্যজীবীদের বাস রয়েছে এই মইপিঠ বৈকুণ্ঠপুর থেকে কিশোরীমোহনপুর এই সমস্ত এলাকায়। তবে একটা জিনিস তোমাকে, এক মাসের মধ্যে তিনবার বাঘ, প্রতিবারই কিন্তু বন দপ্তর বলেছে বাঘ ফিরে গেছে। বহু রাস্তা নাবুদ হবার পরে বাঘকে ফিরিয়ে দেওয়া হয়েছে জঙ্গলে, কিন্তু একদিন যেতে না যেতে সে আবার কিন্তু ফিরে আসছে। বাঘের আতঙ্ক চলছে এলাকায়। আতঙ্কে এলাকার মানুষজন ঘর ছাড়া হয়েছে বহু মানুষ। তবে কেন বাঘ আসছে সে বিষয়ে নিশ্চিত নয় বন দপ্তর থেকে এলাকাবাসী। তুমি জানবে, গত সোমবার হঠাৎ করে এলাকার মানুষজন যখন প্রাতঃ ভ্রমণে বেরিয়েছিল, মৎস্যজীবীরা তাদের কাজে যাচ্ছিল, তখন কিন্তু যারা বাঘের গর্জন শুনতে পায়, একটি নয় দুটি বাঘের গর্জন, এবং জোড়া বাঘের গর্জনে আতঙ্কিত হয়ে পড়ে ওই এলাকার মানুষজন। খবর দেওয়া হয় বন দপ্তরকে। সঙ্গে সঙ্গে ওখানকার নিশা গোস্বামী যিনি রয়েছেন, অর্থাৎ বন দপ্তরের আধিকারিক অর্থাৎ ডিএফও, তার নেতৃত্বে বিশাল বন দপ্তরের কর্মী, ফুলতলি এবং মইপিঠের পুলিশ বাহিনী সেখানে আসে। এসে নেট দিয়ে জঙ্গলটিকে ঘেরার চেষ্টা করে। বাঘ ধরার জন্য খাঁচাও পাতা হয়েছে বলে যেটুকু জানা গেছে। তবে একটা জিনিস দেখো, বাঘ কেন আসছে অনন্য সে বিষয়ে আমরা ডিওপোর সঙ্গে কথা বলেছিলাম। ডিওপো পরিষ্কার বলেছেন বাঘের খাবার হচ্ছে না। অর্থাৎ সুন্দরবনে এত বাঘের চাপ বেড়েছে, অত প্রজনন হয়েছে, তার জন্য কিন্তু বাঘ প্রচুর পরিমাণে সুন্দরবন জঙ্গল হয়েছে। আর এই যে আজমলমারি জঙ্গল রয়েছে, ঠাকুরগাঁ নদীর ওপারে যে জঙ্গলটা, এই আজমলমারি জঙ্গলে কিন্তু বাঘ মনে করা হচ্ছে 14 থেকে 15টি বাঘ রয়েছে। তার মধ্যে দুটি বাঘ, অর্থাৎ একটি বাঘ ফিরে গেল, সঙ্গী নিয়ে আরেকটি বাঘ এলো। দুটি বাঘের আতঙ্কে এলাকার মানুষ কিন্তু আতঙ্কিত রয়েছে। অনন্যা, অনেক ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ফের মইপিঠে বাঘের আতঙ্ক, আর এই বাঘের আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না মইপিঠের। ইতিমধ্যেই বন দপ্তরের তরফ থেকে জঙ্গলের একাংশ ঘিরে ফেলা হয়েছে এবং বাঘ ধরার জন্য খাঁচাও পাতা হয়েছে। এতদিন আমরা বাঘের আতঙ্ক ছিলাম, সকালে তো বাঘ দেখেছি, এই পাবলি দেখেছি, খুব আতঙ্ক আমরা এখানকার মানুষ। এখন দেখছি দুখানা খাঁচা পাতা হয়েছে ছাগল দিয়ে, তার ভিতরে আমরা খুব আনন্দিত, ঘুমাবো আজকে ভালোভাবে। আর সামনে দিয়ে বাবুরা এসছেন, ওদের ভরসায় আমরা আছি। আমাদের এখানকার মানুষ এখন খুব ভালো আছে, নিরাদিলা ঘুমাতে পারবে, এইটুকু আপনার কাছে বলছি। খুব ভালো আছি আমরা আপাতত।